বন্ধু, প্রতিবেশী, সহকর্মী সহ যে কোনো মুসলমানের সঙ্গে স্থায়ীভাবে সম্পর্ক ছিন্ন করা ইসলামে হারাম। কোনো কারণে কারো সাথে মনোমালিন্য হলে, কারো উপর রাগ বা অভিমান করলে যত দ্রুত সম্ভব রাগ ভেঙে কথা বলা উচিত। রাগ বা অভিমান করে সর্বোচ্চ ৩ দিন কথা বন্ধ রাখা যেতে পারে। ৩ দিনের বেশি কথা বন্ধ রাখা নাজায়েজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমানের সাথে এটা বৈধ নয় যে সে তার ভাইয়ের সঙ্গে ৩ দিনের বেশি সময় সম্পর্ক ছিন্ন হয়ে থাকবে। কোনো বিষয়ে মনোমালিন্য হলে যে প্রথম সালাম দেয় বা অভিমান ভাঙাতে এগিয়ে আসে, সে আল্লাহ তাআলার কাছে উত্তম হিসেবে বিবেচিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির জন্য এটা বৈধ নয় যে সে তার ভাইয়ের সঙ্গে ৩ দিনের বেশি এমনভাবে সম্পর্ক ছিন্ন রাখবে যে দুজনের দেখা হলেও দুজন দুদিকে মুখ ফিরিয়ে রাখবে। তাদের মধ্যে যে আগে সালাম দেবে সেই উত্তম ব্যক্তি। তবে বিশেষ ক্ষেত্রে কাউকে তার গুনাহের ব্যাপারে সতর্ক করার জন্য ৩ দিনের বেশি কথা বন্ধ রাখা জায়েজ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে না যাওয়া ৩ সাহাবীর সঙ্গে কথা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। কোনো মুসলমান ভাইয়ের প্রতি অন্তরে শত্রুতা বা বিদ্বেষ পোষণ করা গুনাহের কাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সোম ও বৃহস্পতিবার আল্লাহর দরবারে বান্দার আমল পেশ করা হয়। আল্লাহ সব মুসলমানকে ক্ষমা করে দেন, কিন্তু যে ব্যক্তির তার ভাইয়ের সঙ্গে শত্রুতা বা বিদ্বেষ থাকে তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তাদের ছেড়ে দাও যতক্ষণ না তারা মিলিত হয়। আরেকটি বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, তুমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার অন্তরে কারো প্রতি হিংসা বিদ্বেষ না রেখে কাটাতে পারো তাহলে তাই করো, এটা আমার সুন্নত। আর যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। এইচ এম মুহিউদ্দিন, ইসলামিক ডেস্ক, অনুসন্ধান নিউজ।